মিটফুট হাসপাতালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার প্রতিবাদে উত্তর সংগঠন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো ক্যাম্পাসে তারা মিছিল করেনি। এটা তারা প্রমাণ হয় বিগত সাম্য হত্যার প্রতিবাদেও তারা কোনো ক্যাম্পাসে একটি মিছিল পর্যন্ত করেনি। পারভেজ হত্যার প্রতিবাদেও বাংলাদেশের কোন ক্যাম্পাসে একটি মিছিল পর্যন্ত তারা করেনি। এটা দ্বারা প্রমাণ হয় 1971 সালে যেভাবে ছাত্র সংঘের ভূমিকায় অবতীর্ণ হয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, মা বোনদের ইজ্জত সম্মান হানি করেছিল, সেই একই ধারায় তারা আজও গুপ্ত রাজনীতি অব্যাহত রেখেছে। এই গুপ্ত রাজনীতি অব্যাহত দরুন যখন বাংলাদেশ অস্থিতিশীল হবে, যদি তারা সেই বাংলাদেশের সাধারণ তরুণ শিক্ষার্থীদের একটি অংশকে বিভ্রান্ত করতে সক্ষম হয়, বাংলাদেশ অস্থিতিশীল হয়, ইতিহাসে যখন এর বিচার হবে, ইতিহাসে যারা মততন্ত্র কায়েম করেছে তাদের যখন বিচারের দাঁড় হবে, তখন দেখবেন এই ইসলামী ছাত্র শিবির বলবে আমাদের সে জায়গায় কোনো কমিটি ছিল না, এবং সেজন্য তারা গুপ্ত অবস্থায় থেকে সকল অপকর্মের দায় তারা সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিতে চায়। আমি সাধারণ শিক্ষার্থীদের সজাগ দৃষ্টি রাখার, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সফল হয়েছে এই সাধারণ শিক্ষার্থীদের অকুতোভয় সংগ্রামের কারণে, সাহসিকতার কারণে। সাধারণ শিক্ষার্থীদের অকুতোভয় সাহসিকতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে, ছাত্র জনতার অকুতোভয় চিত্তে লড়াই সংগ্রামের কারণে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সফল হয়েছে। কিন্তু এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তির পরে যে সকল এই ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি করে আমাদের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক, ছাত্র দলের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র সমাজের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে যে কটূক্তিমূলক রাজনীতির উপহার দিল, আমরা বলতে চাই তার জবাব ছাত্রদের অক্ষরে অক্ষরে একসময় দেবে ইনশাআল্লাহ।